হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো দেখতে পাচ্ছ আমি এখানে নিয়ে নিয়েছি লাইয়ের পাতা। তো একদম মাঠে তোলা আর একদম ফ্রেশ। তো তোমরা যারা আমার শর্টস ভিডিও দেখেছো আর লাইয়ের পাতাটা কোথা থেকে তুলেছি তো বুঝতেই পারবে। তারা তুলে নিয়ে এসেছি একদম মাঠের থেকে। তো এত সুন্দর শাকগুলো ছিল গাইস, কি বলবো, আমার তো দেখেই মাথা খারাপ হয়ে গেছে। তো আমি কিন্তু আর ওয়েট না করে তুলে নিয়ে এসেছি, কারণ একটু এটা সার নেই, একদম মাটির মধ্যেই হয়েছে। তো আমি নিয়ে দেখো ধুয়ে কি সুন্দর করে কুচিয়ে নিয়েছি। তো ফার্স্টে দেখো আমি দিয়ে দিলাম জলের মধ্যে, জলটা একটু উষ্ণ উষ্ণ গরম করে নিয়েছি। নেওয়ার পরে কিন্তু এবারটা দেখো আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। তো এবার দিয়ে দিলাম হলুদ। তো লবণ হলুদ দিয়ে কিন্তু আমি ঢেকে দিলাম। ঢেকে দিয়ে আমি হালকা 5 থেকে 10 মিনিট মতন একটুখানি সিদ্ধ করে নেব। বেশি সিদ্ধ করলে আবার কি হবে, এটা মানে সবুজ ভাবটা কমে যাবে। তো হালকা আমি সেদ্ধ করে নেব। তো সিদ্ধ করতে একটু টাইম তো লাগবে। তো 5 মিনিট ওয়েট করার পরে দেখো কড়াইতে কিন্তু আমি সরিষার তেল দিয়ে দিলাম। তো এবার তেল দেওয়ার পরে কিন্তু আমি এই তেলের মধ্যে একটুখানি তেলটা একটু গরম হতে হতে আমি কিন্তু একটু কালো জিরে দিয়ে দেব। তো তো দেখো আমি কিন্তু এই যে কালো জিরে দিয়েও দিলাম। তারপরে কিন্তু দিয়ে দেব তোমার আমি কাঁচা লঙ্কা আর রসুন। তো এইগুলো দিয়ে কিন্তু আমি সুন্দর করে ভেজে নেব। তো দেখো গাইস, এইবারটা যে কাঁচা লঙ্কাটা দেওয়া হয়ে গেল আর দিয়ে দিলাম রসুন। আর তোমরা এরকম মানে কে কে ভালোবাসো লাউ পাতা বাটা, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। হ্যাঁ, আর তোমাদের যদি এই ভিডিওগুলো মানে ভালো লাগে রান্নার, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। তাহলে আমি নতুন নতুন তোমাদেরকে রান্না দেখাতে একটু মানে উৎসাহ পাবো। আর তো এবার দেখো আমি কিন্তু ওটা ভেজে নিয়েছি সুন্দর করে, হালকা, বেশি খুব একটা লাল করিনি, হালকা হালকা রসুনগুলো ভেজে নিয়েছি যাতে গন্ধটা খুব সুন্দর বেরোয়। আর তো এবার লাউ পাতাটা দিয়ে কিন্তু আমি এর মধ্যে আবার একটু লবণ অ্যাড করে দিলাম। দেওয়াতে কী হবে, আর আগে থাকতে আমি লবণ হলুদ অলরেডি দিয়ে দিয়েছিলাম, তো আমি অল্প মাত্রা আবার লবণ হলুদ দিয়ে দিলাম। তো দিয়ে কিন্তু এবার আমি সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। আর এটা কি মানে যাদের যেরকম যে অনেকে হলুদটা পছন্দ করে না, তারা কিন্তু হলুদ না দিলেও পারো, বাট আমরা হলুদটা দিই। তো ওর জন্য হলুদটা দিয়ে দিলাম অল্প করে। তো এবারটা কিন্তু আমি ভালো করে আর একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তো যতক্ষণ না এর মধ্যে যে জলটা রয়েছে জলটা টানছে, তো ততক্ষণ কিন্তু আমি হালকা গ্যাসটা কমিয়ে দিয়ে একটু ভেজে ভেজে নিচ্ছি। আর তো একটুক্ষণ আমি ঢেকে রাখবো হালকা একটু জলটা যতক্ষণ না টানবে। তো গাইস ফাইনালি কিন্তু আমার মানে একদম ভাজাটা একদম ফাইনালভাবে ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো এবারটা দেখো আমি সুন্দর করে কিন্তু অল্প অল্প করে উঠিয়ে নিচ্ছি। তো একদম পরিষ্কার করে একে একে করে তুলে নিলাম। আর তোমাদের এরকম মানে কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কিন্তু জানাতে একদম ভুলো না। তো দেখো এবারটা কিন্তু আমি শিলপাটায় সুন্দর করে বেটে নিচ্ছি। আর মিক্সিং আছে তো ওটাতে না বেটে আমি শিলপাটায় বাটছি, যেহেতু একদম মানে হাতে তোলা একদম শাক, তো ওর জন্য ওটার একদম সেইভাবেই মানে গ্রাম্য পদ্ধতিভাবেই করলাম যাতে এটা সুন্দর হয়। তো এটা কিন্তু আমি শিলপাটাতেই সুন্দর করে বেটে নিয়েছি। তো দেখো তোমরাই দেখো যে কতটা সুন্দরভাবে আমি বেটে নিয়েছি। তো আমার কিন্তু দেখেই আবার খেতে ইচ্ছা হচ্ছে, কি বলবো তোমাদেরকে। আর আমার মতন এরকম লাউ পাতা ভালোবাসো কারা কারা অবশ্যই জানিও। আর শুধু কি বলতে লাউ পাতা বাটা হলে আর কিন্তু কিচ্ছু দরকার নেই। যারা এটা ভালোবাসো যে কোনো মানে বাটার সাথে অন্য কোনো কিছুর মানে তুলনাই করা যায় না, তো আমার এতটা ভালো লাগে। আর সাথে যদি এরকম একটা কাঁচা লঙ্কা থাকে তো খাওয়াটা একদম খুব সুন্দর হবে। তো যাই হোক, আমার কিন্তু খুব পছন্দের খাবার। আর তোমরা কার কার আমার এই ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। আর তো আজকের ভিডিওটা এই পর্যন্ত।